ধারাবাহিকের আজকের পর্ব আমরা দেখতে পারবো শ্যামলী কিছুতে মেনে নিতে পারছে না অনিকেতের বাড়ি ছেড়ে যাওয়াটা। বারবার বলতে লাগলো, আমি না আরেকবার চেষ্টা করে দেখবো স্যারকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না। নিশ্চয়ই স্যার আগের মাথায় কথাগুলি বলেছে, আমি একবার স্যারের সাথে দেখা করতে চাই। এদিকে অনিকেতও শ্যামলীর দেওয়া যে কোটটা সেটা হাতে নিয়ে বলতে লাগলো, মনে মনে ভাবতে থাকে শ্যামলী এটা অর্ডার করে কিভাবে নিয়ে এসেছে। আর তখনই অহনা এসে ডাকতে শুরু করলে অনিকেত শ্যামলী বলে থাকে। তখন অহনা খারাপ খারাপ কথা বলতে থাকে শ্যামলীর নামে, যেটা অনিকেতের একদম ভালো লাগছে না। তখন অনিকেত অহনাকে বলে দেয় যে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি এখান থেকে চলে যাব, তুমি আর এখানে থেকো না। এই কথা শুনে অহনা বলতে লাগলো, না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এটা তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তখন শ্যামলী ফোন করে অনিকেতকে, আর ফোন করার পর বলতে লাগলো স্যার। আর আননোন নাম্বার থেকে ফোনটা আসায় অনিকেত প্রথমে অবাক হয়ে যায়, তারপর বলতে লাগলো আপনি আপনি আননোন নাম্বার থেকে আমার কাছে কল করেছেন। শ্যামলী তখন বলতে লাগলো, স্যার আমি ফোন করেছি আপনার সাথে একটা কথা বলার জন্য, শেষবারের মতো আমার কিছু কথা আছে সেগুলো আপনাকে বলতে চাই। তখনই অনিকেত বলতে লাগলো, না আপনার সাথে আমার কোনো কথা নেই। এই বলে যখন ফোনটা রেখে দিচ্ছিল শ্যামলী তখন বলতে লাগলো, প্লিজ প্লিজ স্যার শেষবারের মতো আমি আপনাকে কিছু কথা বলতে চাই। তখন অনিকেত বলতে লাগলো, কোথায় কোথায় বলবেন? তখন শ্যামলী বলতে লাগলো, আমি একটা ক্যাফের নাম বলছি, আপনি এখানে চলে আসুন প্লিজ, দয়া করে আমাদের মাঝখানে কাউকে আনবেন না, আমি শুধু আপনাকে কিছু কথা বলতে চাই। যা শুনে অহনা বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে অনিকেত? অনিকেত তখন বলতে লাগলো, চুপ, দাঁড়াও। তারপর শ্যামলীর কথা কিছুতে অনিকেত ফেলতে পারে না, আর অনিকেত রাজি হয়ে যায়। এদিকে অনিকেতের মুখে এই কথাটা শোনার সাথে সাথে অহনা রেগে যায় আর বলতে লাগলো, আমি জানতাম মেয়েটা নতুন করে আবার কোনো একটা চিটারি করে তোমাকে কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। মেয়েটা না এতটা খারাপ। এই কথা শুনে অনিকেত রেগে যায়।